10 জনে আপনার নামে বদনাম করতেছে, আপনি কি সবার মুখ বন্ধ করতে পারবেন? করতে যাওয়া মানে আপনার 10টা মিনিট লস। তাহলে আপনি তাদের মুখ বন্ধ করলেও আপনার শোনাটা হয় না। এখন 10টা মিনিট তো আপনার 10টা আঙ্গুল তো 10 জায়গায় মুখে বসাতে পারবেন না। সেজন্য বলি, কেউ বদনাম করলে, কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায়েন না। তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি 2 আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন। আপনার সময়ও বাঁচবে, আপনার কষ্টও কম হবে, কারণ সে তার আজীবন বলতে থাকতে পারবে না, আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না। এই যে আপনার বদনাম করেছে, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো, আপনার গুনাহ সে নিয়ে আপনাকে সওয়াব দিয়ে দিল। সুবহানাল্লাহ। সেজন্য বদনামকারীকে কখনো ঘৃণা করেন না, সে আপনার আসল বন্ধু, যে আপনার গুনাহ নিয়ে নিজের সওয়াব আপনাকে খুশি মনে দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? তা আমরা কি মানুষের মুখ বন্ধ করতে যাওয়া ঠিক হবে, নাকি নিজের কান বন্ধ করা? একটু জোরে বলেন তো কি? কারণ নিজের কান বন্ধ করলে নিজের একটা স্বাধীনতা আছে না নাই? কিন্তু আপনি যদি কারোর মুখের মধ্যে আঙ্গুল দিতে যান, তখন আবার গণদুলাই খাওয়ারও একটা সুযোগ। সেজন্য মানুষের মুখ বন্ধ করতে যায়েন না। কিছুক্ষণের জন্য আল্লাহর উপর ধৈর্য ধরে, এবার সে যা চিল্লাচ্ছে, আপনি এদিকে জিকির করা শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, লাভের মধ্যে কে থাকবে, সে না আপনি? এই লাভের হিসাবটা মাথায় রেখেন। এবার স্বামী চিল্লাচ্ছে, বউ যদি স্বামীর সামনে এমনে করে রাখে, তাহলে খাজনার চাইছে তো বাজনা আরো বাইরে যাবে। বিষয়টা কি বুঝাতে পারছি? তো সব জায়গায় আঙ্গুল দিয়ে কান বন্ধ করতে হবে না। আপনি যখন এটার প্র্যাকটিস করে ফেলবেন, একটা সময় গিয়ে আপনার সামনে কথা বললো আপনার কানে শুনবে না, তখন কি আপনার মন ধ্যানে, তখন আপনি মনে মনে রবের জিকির করা শুরু করবেন। দেখবেন আপনার ব্রেন রবের লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দিকে চলে যাবে, কান খোলা থাকবে, আওয়াজ আর ডুববে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ামত অর্জন করে চলার তৌফিক দান করুক, অন্যের মুখে হাসি ফুটানোর তৌফিক দান করুক, অন্যের জীবন আলোকিত করার চেষ্টা করার তৌফিক দান করুক। অন্যের মুখে, অন্যের চোখে চোখের পানির কারণ হয়ে জীবন আমাদের সুন্দর করার দরকার। কারণ রবের বান্দার জীবন যে অসুন্দর করে, রব তাকে কখনো জীবন সুন্দর হতে দেয় না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমিন। এবার আয়াতটা কি বলেছিলাম? ও নবী, আপনাকে ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ আপনি খুশি না হন। তো কাকে কি দিয়ে খুশি করবেন? যার যেটা পছন্দ। এবার মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন, ওয়ালা সওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে হাবিব, আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ আমি দিতেই থাকবো। কারো পছন্দ বুনাগুস্ত, কারো পছন্দ ভর্তা, কারো পছন্দ ডাল আর আলু ভর্তা, কারো পছন্দ কাপড়, কারো শখ গড়ি নিয়ে, কারো শখ, বলেন না রে ভাই, কেউ স্বপ্ন দেখে আইফোনের, কেউ স্বপ্ন দেখে ব্রুস খলিফায় উঠে একটা ব্লগ করার, কারো স্বপ্ন গয়না, কারো স্বপ্ন রূপা, কারো স্বপ্ন ওই 13 বরের মাই ভেবে। এক একজনের খুশির কারণ, বলেন না রে ভাই, এক একজনের খুশির কারণ মা বাবা খুশি হয়ে, মা সন্তানের কল্যাণে মা বাবা খুশি, সন্তানের ইজ্জতে মা বাবা খুশি। এক একজনের খুশি এক এক রকম। তো যে যেটাতে খুশি হয় তাকে সেটা দিলেই তো খুশি হবে। এখন সে সাদা কালার পছন্দই করে না, লাল কালার পছন্দই করে না, আপনি তারা যদি এটা পড়তেই হবে বাধ্য হয়ে পড়বে, এখানে খুশি? একটু জোরে বলেন, এখানে খুশি? আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের সকলের দিলের কানটা একটু মজুদ চাচ্ছি। শেষ ভালো যার, জোরে বলেন শেষ ভালো যার। বাংলাদেশের মানুষ মাছে ভাতে খুশি, বিদেশে যান যতই ফাস্টফুড খান, ভাতের জন্য যে কি পাগলামি করে বিদেশ না গেলে বোঝা যায়।